আরেকটা অপশন হলো রাইট বাটন ক্লিক করলে যে নিউ আসে, আচ্ছা। নিউ থেকে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, এটা ভালো অপশন, শর্টকাট অপশন। তা আমরা একটা প্রোফাইল বানাবো, ঠিক আছে। এখানে একটা ব্ল্যাঙ্ক পেজ যখন আসবে, ব্ল্যাঙ্ক পেজ আসার পরে আমরা নিউ স্লাইড থেকে একটা স্লাইড নিব, টাইটেল স্লাইডে নিতে পারি, ঠিক আছে। নেওয়ার পর ধরি এটা আমার নিজের প্রোফাইল বানাচ্ছি, প্রোফাইল অফ মেজান, ঠিক আছে। এটা তো ছোট বড় করা যায় এরকম করে ড্রাগ করলেই, ঠিক আছে। এটা কালার দেওয়ার জন্য একটা বাটন, এখানে ফরম্যাট নামে একটা বাটন আসে, ঠিক আছে। এটা কখন আসে, এখানে ক্লিক করলে আসে, সিলেক্ট করলে কোথায় ক্লিক করতে হবে? এই যে লেখাটার উপর আচ্ছা। ক্লিক করলে কিন্তু ফরম্যাট বাটনটা আসে, নাহলে কিন্তু আসে না। আচ্ছা। এটা থেকে আমরা শেপ ফিল দিতে পারি, শেপ ফিল যে এটা, কালার করা। হ্যাঁ, কালার দিলাম। এখানে আমি পুরা নামটা লিখতে পারি, কিংবা সামথিং লিখলেই হলো। তাহলে এটাতে কালার দিতে গেলে কি করতে হবে, একই জিনিস কিন্তু, শেপ ফিল থেকে এটাতে কালার দিলাম, ঠিক আছে। এখন আমি যদি আর একটা স্লাইড নিতে চাই, ঠিক আছে, তাহলে কোত্থেকে যাবো, আর এখানে ক্লিক করার পর যে নিউ স্লাইড থেকে অনেকগুলি ডিজাইন আছে, কেমন নেব আমি ধরি টাইটেল অনলি, ঠিক আছে, ঠিক আছে। টাইটেল অনলির ভিতর আমি এখানে কিছু কাজ করে নিই, প্রোফাইল অফ মিজান এরকম না দেয়া কিছুই থাকলো না, তাহলে আমি লিখবো কী করে এখানে। আমার প্রোফাইলের ভিতর কী কী থাকতে পারে, আমার প্রোফাইলের ভিতর থাকতে পারে এডুকেশন কোয়ালিফিকেশন, আর এরকম আমি একটা বাটন বানাইলাম, ঠিক আছে, ঘর বানাইলাম, এখানে লিখলাম এডুকেশন কোয়ালিফিকেশন। এটা দেখাচ্ছি প্রোফাইল বানানো, পাওয়ার পয়েন্টে কেমন প্রোফাইল বানাইতে হয়। তো এই ঘরটা এটুক করার পর প্রোফাইলে ক্লিক করলে যাতে চেঞ্জ হয় এরকম একটা শেপ নিয়ে আসতে হয়, হ্যাঁ। এই জন্য এটা বাটনের শেপ দিতে পারলে খুব ভালো হয়। তো এটা ক্লিক করলে, ফরম্যাটে ক্লিক করলে এখানে যে শেপ ইফেক্ট আছে না, এখানে অনেক ধরনের শেপ ইফেক্ট আছে, ঠিক আছে। হ্যাঁ, মোটামুটি বাটন বাটন বোঝা যাচ্ছে। এখানে যদি আমি একটা এরকম একটা সবুজ কালার দিই, তাই না, এরকম বাটন বাটন বোঝা যাচ্ছে। তো এটাকে আমার অনেকগুলি দরকার, কারণ আমি এডুকেশন কোয়ালিফিকেশন দিব, ওয়ার্কিং এক্সপিরিয়েন্স দিব, এরকম বেশ কিছু দিব। তাহলে এটা যে কন্ট্রোল ধরে চাপ দিলে আসতেছে, কন্ট্রোল ধরে চাপ দিলে আসতেছে, অথবা কপি করে পেস্ট করলে আসতেছে, তাই না, টান দিলে আসতেছে। তারপরে আমি একাডেমিক কোয়ালিফিকেশন, আমি এখানে একটা বানালাম ওয়ার্কিং এক্সপিরিয়েন্স। তারপর এখানে বানাইলাম ট্রেনিং, ট্রেনিং। এখানে একটা দিলাম হলো পার্সোনাল ইনফরমেশন। তো এটা এলোমেলো হয়েছে, এটা অ্যালাইনমেন্ট করলে খুব সুন্দর হতো, এই জন্য এটা সব কটা এভাবে ড্রাগ করে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে যে ফরম্যাটে ক্লিক করলাম, ফরম্যাটে ক্লিক করার পর এই ফরম্যাট বাটনটা কিন্তু থাকে না এমনিতে, হ্যাঁ, সিলেক্ট করার পর আসে। ফরম্যাটে ক্লিক করলাম, ক্লিক করার পর এই যে অ্যালাইন, অ্যালাইনে আমি একটা অ্যালাইন লেফট দিয়ে দিই, কিন্তু এরপর গ্যাপগুলি সমান হয় নাই। এখানে গ্যাপগুলি সমান করার জন্য আমি কি দিলাম, অ্যালাইন ভার্টিক্যালি, হ্যাঁ ভার্টিক্যালি। এখন গ্যাপগুলো সমান হয়েছে, তারপর আমার বাটনের মতো এগুলো হয়েছে, ঠিক আছে। এখন যদি আমি এই স্লাইডে, দ্বিতীয় স্লাইডে প্রোফাইলের জন্য আমরা কী করবো, এডুকেশন কোয়ালিফিকেশনটা আছে, এটা ধরেন আমার প্রথম স্লাইডে, দ্বিতীয় স্লাইডে গিয়ে আমি এটা আমার এডুকেশন কোয়ালিফিকেশনটা হলো আমার ধর প্রথম সেকেন্ড স্লাইড, হ্যাঁ, হেডিং, হেডিং সরি টাইটেল আর কি। হেডিংয়ে আমি এরকম একটা কালার দিলাম, যা এখানে আমার এডুকেশন কোয়ালিফিকেশন আমি লিখবো। এটা আমি এখানে লিখলাম না এখন, হ্যাঁ, সময়ের জন্য লিখবো থেকে যে এখান থেকে আমি এরকম একটা টেক্সট বাউন্ডারি দিলে আমি লিখতে পারবো, ঠিক আছে। এখন আমি আরেকটা স্লাইড বানাবো। এখন এগুলিতে যদি আমি ট্রানজিশন দিতে চাই, অ্যানিমেশন দিতে চাই, ঠিক আছে, অ্যানিমেশন দিতে চাইলে আমার যে এখান থেকে অ্যানিমেশন থেকে ধরেন স্প্লিট দিলাম, এটা ওয়ান ক্লিক থেকে, প্রথমটা শুধু উইথ প্রিভিয়াস। অ্যানিমেশনে কি হয়, অ্যানিমেশনে হয় যে বিভিন্ন দিক থেকে আসে,
ঠিক আছে, এগুলোতে যদি আমি দিতে চাই একসাথে, তাহলে ফ্লাই ইন নিচে থেকে আসলো, এটা সবসময় আফটার প্রিভিয়াস, ঠিক আছে, প্রথমটা উইথ প্রিভিয়াস, উইথ প্রিভিয়াস আর বাকি যত দিব সব আফটার প্রিভিয়াস, এটা নোট লিখে নিতে পারে। ঠিক আছে, এটা বয়েস হচ্ছে সমস্যা নাই, প্রথমটা উইথ প্রিভিয়াস, বাকিগুলো সব আফটার প্রিভিয়াস। আর এইগুলো সুন্দর করার জন্য স্যার বলছিল ইচ্ছা করলে আমি একটা ছবি বসায় দিতে পারি, ঠিক আছে। আর এখন আমার এটা হয়ে গেল, হয়ে যাওয়ার পর আমি এরকম করে আরও, তাহলে আমার আর কয়টা স্লাইড দরকার, 3টা স্লাইড দরকার, তাই না? তা আমি এখান থেকে ডুপ্লিকেট স্লাইড, ডুপ্লিকেট, ডুপ্লিকেটটা আমরা পরে করতে পারি, কেন পরে করার সুবিধাটা কি, আমরা যদি এটার ভিতরে একটা ট্রানজিশন দিয়ে নিই, ঠিক আছে, ট্রানজিশনটা দিয়ে আফটার প্রিভিয়াস দিয়ে এখন যদি ডুপ্লিকেট করি, তাহলে আর আমার করা লাগবে না, ডুপ্লিকেট, ডুপ্লিকেট স্লাইড, ডুপ্লিকেট স্লাইড, তাহলে আমার পরবর্তী টাইটেলগুলি কি, ওয়ার্কিং এক্সপিরিয়েন্স, তাহলে আমি এখানে এসে দিলাম কি, ওয়ার্কিং এক্সপিরিয়েন্স, সেন্টার করে দিতে পারি এখান থেকে, পরের থেকে আমার ট্রেনিং, ট্রেনিং, আর একটা লাগবে ডুপ্লিকেট সাইট, লাস্টেরটা হলো আমার পার্সোনাল ইনফরমেশন, এটা দিলাম, এই কালারগুলি চেঞ্জ করে দিব জাস্ট যাতে বোঝা যায় এটা নতুন একটা সাইট, ঠিক আছে। এটা একটা কালার দিয়ে দিলাম, এটা তো আর একটা কালার আছে ডিফারেন্স। এখন আমি যখন এটা শো করতেছি, মানে প্রেজেন্ট করতেছি এরকম, ঠিক আছে, এরকম আসলো। এখন দেখেন আমি যদি এখানে ক্লিক করি, তাহলে সেকেন্ড স্লাইডে চলে যাচ্ছে না, কিন্তু পাওয়ার পয়েন্টে যদি আমরা প্রোফাইল তৈরি করি, তাহলে এটা স্যার বলে দিছে এটা স্যারের ডিমান্ডই থাকবে, ক্লিক করলে কোনো স্লাইড চেঞ্জ হতে পারবে না, ঠিক আছে। সে চেঞ্জ করবে কেমনে, সে যেহেতু এগুলি বাটন বানাইছে, এই বাটনে ক্লিক করলে চেঞ্জ হবে, কিন্তু আমরা ক্লিক করলে চেঞ্জ হয়ে যাচ্ছে এটা, হাইপারলিঙ্ক হাইপারলিঙ্ক করতে হবে, কিন্তু আমরা এটা করা যাবে না, তাহলে না করার জন্য আমরা ট্রানজিশন আছে না, এই যে মাউস ক্লিক কথাটা আছে এটা আমরা তুলে দিব। এখন দেখেন আপনি ক্লিক করেন, ক্লিক করার পর চেঞ্জ হচ্ছে, চেঞ্জ হচ্ছে না মাউস ক্লিকের কারণে। এখন আমরা এগুলো হাইপার লিঙ্ক করবো, হাইপার লিঙ্ক করার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে, এই যে সিলেকশনটা করলাম, আমি কিন্তু সিলেকশনটা করছি, এটা কিন্তু পুরো গড়টা সিলেকশন হয়েছে, আবার এখানে ক্লিক করছি সিলেকশন হয়েছে, কিন্তু এই যে ব্লিঙ্কিং করতেছে কার্সরটা যে ভিতরে, এটা করা যাবে না, সিলেকশনটা করতে হবে ঠিক এই উপরে, ঘরের উপরে, ঠিক আছে। এইভাবে করা যাবে না, এইভাবে করলে সিলেকশন হয়েছে, এইভাবে করা যাবে না, করতে হবে ঠিক দাগের উপরে, ঠিক আছে। ও আচ্ছা, মানে অ্যারোগুলা চলে আসলে। হ্যাঁ, তো সিলেক্ট করার পর আমি ইনসার্টে যাব, ইনসার্ট থেকে আমার হাইপার লিঙ্ক, হাইপার লিঙ্ক এই যে প্লেস ইন দিস ডকুমেন্ট, আচ্ছা আমি এটা কোনটা সিলেক্ট করছি, এডুকেশন কোয়ালিফিকেশন, আমার এখানে দেখাচ্ছে না এডুকেশন কোয়ালিফিকেশন, ঠিক আছে, তাহলে আমি এটা ওকে দিয়ে দিলাম। আমি এইটা সিলেক্ট করবো এবার, এটা কি জন্য দেখাচ্ছে, টাইটেলগুলোর জন্য দেখাচ্ছে। ইনসার্ট থেকে হাইপার লিঙ্ক, হাইপার লিঙ্কের আমার ওয়ার্কিং এক্সপিরিয়েন্স, আবার ট্রেনিংয়ে গিয়ে আমি হাইপার লিঙ্ক, হাইপার লিঙ্ক থেকে আমার ট্রেনিং, আবার পার্সোনাল ইনফরমেশন, হ্যাঁ তো যার কথা আমার এই ইনফরমেশন কোন স্লাইডে আছে সেই হ্যাঁ সেটা এখানে শো করতেছে, লিঙ্ক করে দেবো। এবার দেখেন আপনি, এবার আমরা যদি শো করি, তাহলে দেখেন ক্লিক করা যাচ্ছে, ক্লিক করা যাচ্ছে, এডুকেশন কোয়ালিফিকেশন যাচ্ছে, ব্যাকে আসবে কেমনে, ব্যাকে আসতে পারতেছি না আমি, ঠিক আছে। তাহলে আমরা একটা ব্যাক বাটন দিতে হবে, একটা ডিফল্ট বাটন আছে যেখানে ক্লিক করলে হোমে চলে আসে, এটা ইনসার্ট থেকে শেপ থেকে যে হোমের মতো একটা ঘর আছে এখানে, এই যে বাসাবাড়ির মতো, ঠিক আছে। এটা বলতে আছে হাইপার লিঙ্ক কোথায়, ফার্স্ট স্লাইড, ঠিক আছে, এটা দিয়ে আমি ওকে দিয়ে দিলাম। এটা এবার আমি কপি করব, কপি করে প্রত্যেকটা জায়গায় বসায় দেব।
ঠিক আছে, এবার আপনি আসেন প্রথম স্লাইডে ক্লিক করেন, ক্লিক করার পর আমার এটা আসলো, আসার পর আমি যে এডুকেশনে ক্লিক করলাম, এডুকেশন কোয়ালিফিকেশনে আসলো আমার যে হোম পেজে, আবার আমি পার্সোনাল ইনফরমেশন করলাম আমার হোম পেজে। এটা হলো মোটামুটি প্রোফাইল শেষ। এখন এটার ভিতরে যখন ডিজাইন করতে চান, তাহলে এই যে আপনার এই যে ডিজাইন থেকে ব্যাকগ্রাউন্ড দিতে চাইলে, কারণ আমি টেক্সচার ব্যাকগ্রাউন্ড দিবেন, তাহলে এখান থেকে একটা টেক্সচার নিয়ে এই ধরনের টেক্সচার দিবেন, দিয়ে অ্যাপ্লাই টু অল, টেক্সচার হয়ে গেল। যদি আপনি স্লাইড নাম্বার দিতে চান এখান থেকে, তাহলে ইনসার্ট থেকে স্লাইড নাম্বার যে এখানে ঠিক দিয়ে দিবেন, ঠিক আছে, ঠিক দিলে অ্যাপ্লাই টু অল। তাহলে প্রত্যেকটা স্লাইডে নাম্বার দেখাচ্ছে না কোনো কারণে, কিন্তু স্যার বলছে যদি স্লাইডের কালারের কারণে দেখাচ্ছে না, এটা যদি নাও দেখা যায়, স্যার যদি নাম এটা দেয় তাহলে সে এখানে গিয়ে চেক করবে কোথায়, এই যে স্লাইড নাম্বারে গিয়ে দেখবে আপনি এখানে ঠিকটা দিয়েছেন কিনা, ঠিকটা দিলেই শুধু নেবেন স্লাইড নাম্বার আছে। এখন পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন সাধারণত এখানে সেভ দিলে সেভ হয়ে যায়, কারণ আমরা আগেই ফাইলে নাম দিয়ে দিচ্ছি না, সেভ হয়ে যাচ্ছে। এখন পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটা এই প্রোফাইলটা সেভ করার জন্য একটা ভালো অপশন হলো পাওয়ার পয়েন্ট শো। এটা ছাড়া যদি বলে দেয় যে পিপিএস ফরম্যাটে করো অথবা পিপিটি, নর্মালি সেভ এস দিলে এটা যদি আমি ডেস্কটপে দিই তাহলে বলতেছে পিপিটিএক্স, কিন্তু স্যার বলতেছে পিপিটিএক্স না দিয়ে যদি স্যার বলে যে না পাওয়ার পয়েন্ট শোতে দেও, কোথায় এই পাওয়ার পয়েন্ট শো পিপিএসএক্স, এটাতে যদি আমি দেই তাহলে সেভ। তো এটার এটা কি হয়, এটা কি নাম ছিল, নিউ মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, এটা হলো কি ফরম্যাট আছে পিপিটিএক্স, আমি করছি হলো পিপিএসএক্স, এটা করছি আমরা। এটার অপশনটা দেখেন, এটাতে ক্লিক করলে অটোমেটিক ডাইরেক্ট পে হয়ে যাবে, আপনি কোনো এডিট কিছু করতে পারবেন না, ঠিক আছে। এখান থেকে আমি এখানে যেতে পারবো। এটা হলো আপনার পাওয়ার পয়েন্টের মোটামুটি প্রোফাইলের কাজ, ঠিক আছে।